কাচ্চি লাভার কারা কারা আছেন আগে হাত তুলুন। আমি কিন্তু নিজেও একজন কাচ্চি লাভার। কাচ্চি তো আমি পছন্দ করি, তার থেকেও বেশি পছন্দ করি কাচ্চির আলু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মোমস কিচেন অ্যান্ড ভ্লগ। আমি অত অথেন্টিকভাবে বানানোর কোনো কিছুই নাই, আর এই ভিডিওগুলো শেয়ার করার মানেই হচ্ছে জাস্ট আমি পছন্দ করি, আমি সারাদিন কী করি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা। আমি কোনো প্রফেশনাল শেফ না যে আমি আপনাদের শিখাতে আসবো, তবে আমার কাছে যেটা ভালো লাগে বা আমি বাসায় বসে যেটা করি সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। বাসায় একটা সোনালী মুরগি একটু বড় বড় ডুমো করে কেটে আগে রান্না করে নেব, আর এই কড়াইটাই আমি প্রথমে বেরেস্তা আর আলুগুলোতেও একটু ফুড কালার আর লবণ দিয়ে ভেজে আগেই উঠিয়ে রাখছি। আর এখন হচ্ছে আমি মাংসটা রান্না করব, এজন্য সয়াবিন তেলের মধ্যে মাংসটা দিয়ে তার মধ্যে একে একে সব মশলা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি, তারপর অল্প একটু পেঁয়াজ বাটা, আদা রসুনের পেস্ট, তারপরে হচ্ছে জিরার পাউডার, গরম মশলা, এগুলো সব একসঙ্গে দিছি। আর এর মধ্যে আমি একটু শুকনো মরিচ অ্যাড করছি, শুকনো মরিচের গুঁড়া, যেটা আপনারা চাইলে এইটা স্কিপ করে শুধু কাঁচামরিচ দিয়েও রান্না করতে পারেন, তবে আমার কাছে এটা ভালো লাগে না। এজন্য আমি একটু কালারের জন্য কোনো কালার ইউজ না করে আর একটু ঝালও যেতে হয় এজন্য শুকনো মরিচটা ইউজ করছি। আর লবণ, আর একটা জিনিস ইউজ করছি, সেইটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে আমার কাছে স্মেলের জন্য মনে হয় এটা ইউজ করলে ভালো হয়। রেডিমেড যে কাচ্চির মশলাটা পাওয়া যায় ওইটা আমি এখানে ইউজ করছি। আমি এখানে রাঁধুনি ব্র্যান্ডের যে কাচ্চির মশলাটা আছে ওইটা অ্যাড করে দিছি, আপনারা চাইলে স্কিপ করে নিজেরা বাসাও বানিয়ে নিতে পারবেন। মাংসটা এদিকে রান্না হইতে থাক, এর মধ্যে আমি অন্য একটা পাতিলে অল্প একটু সাদা তেল পানির সঙ্গে অ্যাড করে আর অল্প একটু লবণ চালগুলো দিয়ে দিছি। এদিকে চালটাকে আমি প্রায় 90%-এর মতো সেদ্ধ করে উঠে পানি ঝরায় রাখছিলাম। এখন হচ্ছে মূল কাজ, আমি এখন লেয়ার আকারে এইটাকে সাজাবো। কাচ্চি আমি যেটার মধ্যে দমে দিব সেই পাতিলের মধ্যে প্রথমে এক লেয়ার ভাত দিয়ে দিছি, তার উপরে মাংস আলু এইটা দিয়ে দিছি, উপরে একটু কিশমিশ, কাঁচামরিচ, বেরেস্তা এগুলো দিয়ে দিছি, আর হচ্ছে অল্প একটু কাচ্চির যে মশলা রেডিমেড ওইটা অল্প একটু দিয়ে দিছি। এর উপরে আবার এক লেয়ার ভাত, ওই একই প্রসেসে সাজিয়ে অল্প কয়েকটা কাঁচামরিচ দিয়ে এইবার আমি পুরোপুরি দমে দিয়ে দিব। হ্যাঁ, এর মধ্যে কিন্তু একটা কাজ করছি, আমি যে লিকুইড মিশ্রণটা ব্যবহার করছি এইটা কিন্তু আমি গুঁড়া দুধের মধ্যে অল্প একটু কেওড়া জল আর রেডিমেড বিরিয়ানি মশলা, একটুখানি টমেটো সস আর অল্প একটু চিনি, এইটুকুই আমি ইউজ করছি, আর কিন্তু কিছুই না। এই অনেক মশলা অনেক ইউজ করে, তবে আমি এত কিছু ইউজ করি নাই, হাতের কাছে যা যা ছিল ওইগুলো দিয়েই রান্না করছি। বাসার তৈরি খাবার আর যাই হোক হাইজিন মেনটেন করে রান্না করা হয়। আর এই কাচ্চিটা আমার কাছে অনেক ভালো লাগছে, শুধু আমার কাছে না, আমাদের বাসার সবাই আমার হাতের এই কাচ্চি বিরিয়ানিটা পছন্দ করে। আর এটার কালার দেখেই তো আপনারা বুঝতে পারছেন। আমি কেন জানি ভিডিও এডিট করার সময় সব কিছু ভুলভাল করে ফেলি। আমি যে লিকুইড মিশ্রণটা দিছিলাম ওর মধ্যে কিন্তু আমি একটুখানি ফুড কালার ইউজ করছিলাম, যাতে করে এই যে এক একটা চালের কালার এক এক রকম আসছে, কিছু চাল সাদা আছে, কিছু চাল অরেঞ্জ কালার হয়েছে। এখন হচ্ছে পুরোপুরি রান্না শেষ, আমি 30 মিনিটের মতো দমে দিয়ে রাখছিলাম। প্রথমে আমি 2 মিনিটের মতো খুব হাই হিটে চুলার জালটা রাখি, এবং এরপরে এটা কিন্তু হাই হিটে কিভাবে রাখি, একটা তাওয়া গরম করে ওটার উপরে পাতিলটা থাকে, পুরো সরাসরি চুলায় কেউ দিতে যাবেন না, কারণ এইটা অলরেডি সব কিছু কুক করা, জাস্ট স্মেলটার জন্যই এখন এরকম ঢেকে রাখা। আর আমি কিন্তু কাউকে কোনো কিছু শিখাইতে আসি নাই। অনেকেই কমেন্ট করবেন গিয়া যে কেমন বিরিয়ানি রান্না করছে, হয় নাই, এইটা সেইটা। আমি কাউকে শিখাইতে আসি নাই, কারণ আমি প্রফেশনাল কোনো শেফ না। আমি সারাদিন যা করি, আমি যা করতে পারি সেগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। দয়া করে বাজে মন্তব্য করা থেকে বিরত থাকবেন, আর আমার এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, কারণ আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। আপনাদের কাছে কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।